আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করে নিল রাশিয়া। জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন, জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইরান। এছাড়া রয়েছে ইউক্রেনে দ্রুততম গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া, দাবি বিশ্লেষকদের। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির ইঙ্গিত, লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৩১ জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ, ৭০ জনেরও বেশি সেনাকে নিহত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা। গতকাল হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র থেকে এই দাবি করা হয়েছে। তবে কখন কিভাবে এসব সেনাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ, যা বর্তমানে ৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলে ৩০টিরও বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২৪শে অক্টোবর দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসার সহ মোট ৩ সদস্য নিহত হয়েছেন। লেবানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসার সহ মোট ৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। গতরাতে ইসরায়েলি বাহিনীর বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করছে। গত কয়েক ঘন্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। অপরদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কো ও হোমসে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন সিরীয় সেনা নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার দখলে ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে এই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলের গ্রামটি দখল করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, তাদের সামরিক ইউনিট ইউক্রেন নিয়ন্ত্রিত কুপিয়ানস্ক শহরের নিকটবর্তী কোপাস্কি গ্রাম মুক্ত করেছে। এর আগে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় সময় সোমবার ইউক্রেন থেকে রাশিয়ায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে দেশ ছেড়ে চলে যাওয়া, জন্মহার কমে যাওয়া এবং যুদ্ধে মৃত্যুর ফলে ইউক্রেনের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী দেশটিতে অন্তত ১ কোটি অর্থাৎ ১০ মিলিয়ন, প্রায় ১/৪ জনগণ কমেছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছেন। খবরে বলা হয়েছে, জেনেভা নিউজ কনফারেন্সের বক্তৃতা দিচ্ছিলেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পূর্ব ইউরোপের প্রধান ফ্লোরেন্স বাউয়ার। তিনি এই সময় বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া আগ্রাসন ইতিমধ্যেই অনেক আগেই বিদ্যমান জনসংখ্যার পরিস্থিতি আরও গুরুতর করে তুলছে। জন্মহার কমেছে এবং বর্তমানে নারী প্রতি গড়ে ১টি করে সন্তান আছে, যা বিশ্বের সর্বনিম্ন সন্তান জন্মহারের অন্যতম। একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য নারীর প্রতি প্রজনন হার হতে হবে ২.১%। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ইউক্রেনের জনসংখ্যা ছিল ৫০ মিলিয়নেরও বেশি। ২০২১ সালে রাশিয়ার পূর্ণ আক্রমণের আগের বছর এর জনসংখ্যা ছিল প্রায় ৪০ মিলিয়ন। রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের জনসংখ্যার পরিস্থিতি অনেক ভয়ানক অবনতি হয়েছে। চলতি বছরের প্রথম ৬ মাসে ১৯৯৯ সাল পর দেশটি সর্বনিম্ন জন্মহার রেকর্ড করছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন, জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যার মতো জঘন্য অপরাধ সংগঠিত করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক ও পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গতকাল সোমবার হেগে বিশ্ব সংস্থা সনদের প্রতি আন্তর্জাতিক আনুগত্যের বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে ইরানের আন্তর্জাতিক ও আইন বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদী এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ সনদের ৭ অধ্যায়ের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে
অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সমস্ত সরকারের উচিত দখলদার ইসরায়েলের সাথে অর্থনৈতিক এবং সামরিক অস্ত্র সহযোগিতায় জড়িত হওয়া থেকে বিরত থাকা। ফিলিস্তিনের ভূখণ্ড জুড়ে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন গরিবাবাদী। তিনি বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি এই মুহূর্তে খারাপ হচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে ইউক্রেনে দ্রুততম গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া, দাবি বিশ্লেষকদের। রুশ বাহিনী 2022 সালে ইউক্রেনে আগ্রাসনে শুরুর পর থেকে সবচেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। গত এক মাসে রাশিয়া বৃহত্তর লন্ডনের অর্ধেক আয়তনের সমান এলাকা দখল করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিশ্লেষক ও পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ এখন রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার এই অগ্রগতি এমন এক সময় ঘটেছে যখন কিয়েভকে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। স্বাধীন রুশ সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে জানিয়েছেন, গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনে প্রায় 235 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। চলতি বছর এক সপ্তাহে এলাকা দখলের সর্বোচ্চ রেকর্ড এটি। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং যুদ্ধক্ষেত্রে মানচিত্র প্রস্তুত করে ডিপ স্টেট নামের একটি দল। তারা জানিয়েছে, নভেম্বরে রাশিয়া প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। জুলাই থেকে রাশিয়ার পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হতে শুরু করেছে। বর্তমানে রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কুরাখোভ শহরের দিকে অগ্রসর হচ্ছে। এটি পকরোভস্কের মতো গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রের দিকে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এর মতে, রাশিয়া বর্তমানে 2023 সালের তুলনায় দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। রুশ বাহিনী কুরাখোভ শহরে ইউক্রেনীয় সেনাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে দ্রুত অগ্রগতি অর্জন করছে বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, কুরাখোভ অঞ্চলে 45টি ভিন্ন ভিন্ন ফ্রন্টে লড়াই চলছে। পশ্চিমা বিশ্বের চেষ্টাকে নস্যাৎ করে দিয়ে নিজেদের সব লক্ষ্য পূরণে অধিকার একাধিকবার ব্যক্ত করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীকে সম্পূর্ণ বিতাড়িত করে দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এদিকে যুদ্ধবিরতির ইঙ্গিত, লেবাননে ইসরায়েলি হামলায় আরও 31 জন নিহত। লেবাননের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় অন্তত 31 জনের প্রাণহানি ঘটেছে। যদিও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির একটি সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত সৌদি আরবে বৈঠক করবেন, যেখানে লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তিকে গাজার সংঘাত অবসানের জন্য একটি প্রভাবক হিসেবে ব্যবহার করার বিষয়টি আলোচনা করা হবে। অন্যদিকে গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ে প্রায় 10,000 তাঁবু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। উত্তরাঞ্চলের গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।